ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यशतमदयम् ब्रह्मणोऽधिगोचरं च नेति नेति भावितं त्वं नमामि देवदेव রামকৃষ্ণমীশ্বরম। নমস্কার, আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পরবর্তী অংশ পাঠ করে শোনাচ্ছি। ভক্তিলাভের পর সংসার করা যায়। যেমন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আর আঠা লাগে না। সংসার জলের স্বরূপ, আর মানুষের মনটি যেন দুধ। জলে যদি দুধ রাখতে যাও, দুধে জলে এক হয়ে যাবে। তাই নির্জন স্থানে দই পাততে হয়, দই পেতে মাখন তুলতে হয়। মাখন তুলে যদি জলে রাখো, তাহলে জলে মিশবে না, নির্লিপ্ত হয়ে ভাসতে থাকবে। ব্রহ্মজ্ঞানীরা আমায় বলেছিল, মহাশয়, আমাদের জনক রাজার মতো, তার মতো নির্লিপ্তভাবে আমরা সংসার করব। আমি বললুম, নির্লিপ্তভাবে সংসার করা বড় কঠিন। মুখে বললেই জনক রাজা হওয়া যায় না। জনক রাজা হেঁটমুণ্ড হয়ে ঊর্ধ্বপদ করে কত তপস্যা করেছিলেন। তোমাদের হেঁটমুণ্ড বা ঊর্ধ্বপদ হতে হবে না, কিন্তু সাধন চাই, নির্জনে বাস চাই। নির্জনে জ্ঞান লাভ, ভক্তি লাভ করে তবে গিয়ে সংসার করতে হয়। দই নির্জনে পাততে হয়, ঠেলাঠেলি নাড়ানাড়ি করলে দই বসে না। জনক নির্লিপ্ত বলে তার একটি নাম বিদেহ। কি না, দেহে দেহবুদ্ধি নাই। সংসারে থেকেও জীবনমুক্ত হয়ে বেড়াতেন, কিন্তু দেহবুদ্ধি যাওয়া অনেক দূরের কথা। খুব সাধন চাই। জনক ভারী বীরপুরুষ, দুখানা তরবার ঘোরাতেন, একখানা জ্ঞান, একখানা কর্ম। যদি বলো সংসার আশ্রমের জ্ঞানী আর সন্ন্যাস আশ্রমের জ্ঞানী এ দুয়ের তফাৎ আছে কি না, তার উত্তর এই যে দুইই এক জিনিস। এটিও জ্ঞানী, ওটিও জ্ঞানী, এক জিনিস। তবে সংসারে জ্ঞানীরও ভয় আছে। কামিনী কাঞ্চনের ভিতর থাকতে গেলেই একটু না একটু ভয় আছে। কাজলের ঘরে থাকতে গেলে যত শেয়ানাই হও না কেন, কালো দাগ একটু না একটু গায়ে লাগবেই। মাখন তুলে যদি নতুন হাঁড়িতে রাখো, মাখন নষ্ট হবার সম্ভাবনা থাকে না। যদি ঘোলের হাঁড়িতে রাখো, সন্দেহ হয়। খই যখন ভাজা হয়, দু চারটে খই খোলা থেকে টপ টপ করে লাফিয়ে পড়ে। সেগুলি যেন মল্লিকা ফুলের মতো, গায়ে একটু দাগ লাগে না। খোলার উপর যেসব খই থাকে সেও বেশ খই, তবে অত ফুলের মতো হয় না, একটু দাগ গায়ে থাকে। সংসার ত্যাগী সন্ন্যাসী যদি জ্ঞান লাভ করে, তবে ঠিক এই মল্লিকা ফুলের মতো দাগশূন্য হয়। আর জ্ঞানের পর সংসার খোলায় থাকলে একটু গায়ে লালচে দাগ হতে পারে। জনক রাজার সভায় একটি ভৈরবী এসেছিল। স্ত্রীলোক দেখে জনক রাজা হেঁটমুণ্ড হয়ে চোখ নিচু করেছিলেন। ভৈরবী তাই দেখে বলেছিলেন, হে জনক, তোমার এখনও স্ত্রীলোক দেখে ভয়? পূর্ণজ্ঞান হলে 5 বছরের ছেলের স্বভাব হয়, তখন স্ত্রী পুরুষ বলে ভেদবুদ্ধি থাকে না। যাই হোক, যদিও সংসারে জ্ঞানীর গায়ে দাগ থাকতে পারে, সে দাগে কোনো ক্ষতি হয় না। চন্দ্রে কলঙ্ক আছে বটে, কিন্তু আলোর ব্যাঘাত হয় না। জ্ঞানের পর কর্ম, লোক সংগ্রহার্থ। কেউ কেউ জ্ঞান লাভের পর লোকশিক্ষার জন্য কর্ম করে, যেমন জনক ও নারদাদি। লোকশিক্ষার জন্য শক্তি থাকা চাই। ঋষিরা নিজের নিজের জ্ঞানের জন্য ব্যস্ত ছিলেন। নারদাদি আচার্য লোকের হিতের জন্য বিচরণ করে বেড়াতেন। তাঁরা বীরপুরুষ। হাওয়াতে কাঠ যখন ভেসে যায়, পাখি একটি বসলেই ডুবে যায়, কিন্তু বাহাদুরি কাঠ যখন ভেসে যায়, তখন গরু, মানুষ, এমনকি হাতি পর্যন্ত তার উপর দিয়ে যেতে পারে। স্টিমবোট আপনিও পারে যায়, আবার কত মানুষকে পার করে দেয়।
নারদাদি আচার্য বাহাদুরি কাঠের মতো, স্টিমবোটের মতো। কেউ 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 খেয়ে গামছা দিয়ে মুখ মুছে বসে থাকে, পাছে কেউ টের পায়। সকলের হাস্য। আবার কেউ একটি আম পেলে কেটে একটু একটু করে সকলকে দেয়, আর আপনিও খায়। নারদাদি আচার্য সকলের মঙ্গলের জন্য জ্ঞান লাভের পর ভক্তি লয়েছিলেন। আজকের পাঠ এই পর্যন্তই। আপনারা সকলে ধৈর্য ধরে এতক্ষণ এই পবিত্র পাঠ শুনলেন, সেজন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, তাহলে পরবর্তী অংশগুলি এবং আগের অংশগুলি সবই খুঁজে পেয়ে যাবেন। আর এছাড়া এই চ্যানেলে অনেক শর্টস রামকৃষ্ণের বাণী দেওয়া আছে, সেগুলোও খুঁজে পেয়ে যাবেন। শ্রী শ্রী রামকৃষ্ণকে আবার আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। সকলে ভালো থাকবেন। নমস্কার। ধর্মহানহারকং তধর্ম কর্ম বারকং লোকধর্মচারণঞ্চ সর্বধর্মকোবিদম ত্যাগি গেহি সব্য নিত্য পাবনং নৃপঙ্কজম ত্বং নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्।